হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের জগৎ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পাবদার রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এবং বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেব আজকের রেসিপি সর্ষে পাবদা। সর্ষে পাবদা বানানোর জন্য আমি এখানে প্রায় 10টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন সব কিছু ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হলে এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ খুবই নরম, তাই খুব সাবধানে ভাজতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, হালকা ফ্রাই করে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আগেও লবণ ইউজ করেছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পিউরি। এবার এই সব কিছু ভালো করে কুক করে নেব। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আমি এখানে মিক্সিং গ্রাইন্ডারের জারটা ধুয়ে জলটা অ্যাড করেছি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। গ্রেভি ফুটতে শুরু করেছে, এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে চিনি। চিনি দেওয়ার জন্য এর টেস্টটা খুব ভালো আসে। এবার গ্রেভি ভালো মতো ফুটছে, এখন ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা একটা করে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কড়াইটা একটু এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি। যখন ধনেপাতা আর কাঁচা লঙ্কা থেকে ফ্লেভারটা ছেড়ে দেবে, তখন এর টেস্টটা আরও সুন্দর আসবে। এখন ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আরও একবার কড়াইটাকে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। আমাদের সর্ষে পাবদা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করছি। দুপুরবেলা গরম ভাতে এরকম যদি সর্ষে পাবদা পাওয়া যায়, তাহলে তো জাস্ট জমে যায়। খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে বাড়িতে থাকা সাধারণ উপকরণে তৈরি হয়ে গেল সর্ষে পাবদার এই রেসিপি। এর স্বাদ অনুষ্ঠান বাড়ির থেকে কিছু কম হয় না। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, এটা খেতে অসাধারণ হয়।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।